নাজমুল হোসেন শান্তরও 100 ম্যাচের বেশি আমরা দেখতে পারি, মানে তিনি যেভাবে খেলছেন হি ডিজার্ভস টু বি দেয়ার, হি ডিজার্ভস দ্যাট রেসপেক্ট। একটা সময় নাজমুল হোসেন শান্তকে প্রচুর ট্রল করা হয়েছে, সম্ভবত লর্ড নামটা এসেছে শান্তকে দিয়ে, ইফ আই এম নট রং। সো সেই দিন এখন অতীত। নাজমুল হোসেন শান্ত ব্রিলিয়েন্ট একটা সেঞ্চুরি করেছেন এবং তার সেঞ্চুরির রথ কিন্তু চলছেই। আপনি একটা কার্ড দিয়েছেন, আমরা যদি সেই কার্ডটা দেখেই শুরু করি, যে ডন ব্র্যাডম্যানের সঙ্গে শান্তর নাম আমরা দেখতে পাচ্ছি একই কাতারে। কালকে থেকে খুব এটা নিয়ে কথা হচ্ছে আসলে, যে তিনি যখন সেঞ্চুরিটা করলেন, যে দেখেন তার মানে 9টা সেঞ্চুরি 5টা 50, অর্থাৎ 14টা যে তার 50+ ইনিংস, এর মধ্যে 9টাকেই তিনি সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। অর্থাৎ কনভার্সন যে রেটটা, সেখানে তিনি স্যার ডন ব্র্যাডম্যান, জর্জ হেডলির পরে 3 নম্বরে চলে এসেছে নাজমুল শান্ত। সো মানে কোথায় একটা মানে ব্যাপার চলে যাচ্ছে, এবং সেই শান্ত, যেই শান্তকে আপনি বলছিলেন যে মানে লর্ড তকমাটা আসলে তাকে দিয়েই শুরুটা হয়েছে, এবং মানে অনেক লম্বা সময় ধরে চলেছে শান্ত ট্রোলিং, অনেক লম্বা সময় ধরে চলেছে। তো এই ট্রোলিং এর মাঝে মানে আজকে আমি একটা কমেন্ট দেখছিলাম, এক জায়গায় একজন দর্শক কমেন্ট করেছিল যে শান্তকে শুধু টেস্টই খেলানো হোক, মানে এত ক্লাসি ব্যাটার, তিনি মানে এইভাবেই বলছিলেন যে এত ক্লাসিক তার টেস্ট ব্যাটিং, দেখতে এত ভালো লাগছে, তাকে আসলে টেস্টেই রাখা হোক। সো মানে সেই শান্তকে নিয়ে সমালোচনার আজকে শান্তকে নিয়ে দর্শকদের চাওয়া, সো আকাশ পাতাল পার্থক্য। আমি শান্তকে ওয়ানডেতেও দেখি আসলে, যেভাবে খেলেন, হি ডিজার্ভস টু বি ডিজার্ভস টু প্লে অ্যাটলিস্ট 2 ফরম্যাটস। টেস্টে তো তিনি কি বলবো, মানে এই মুহূর্তে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট। আমরা শান্তর গেল বছর থেকে আমরা শান্তর একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, তার অ্যাভারেজও 50+, 60+ হরহামেশাই থাকছে। লাস্ট 1 বছরে 5টা ম্যাচ তিনি খেলেছেন, আজকের এই গতকালকের ইনিংসটা সহ 8টা ইনিংস, 510 রান তিনি করেছেন, 72.85 তার গড়, 4টা সেঞ্চুরি, 148 তার হায়েস্ট স্কোর, এবং সেটা তিনি করেছিলেন শ্রীলঙ্কার মাটিতে গলে। আমরা যদি 8টা ইনিংসের ওভারঅল একটা স্ট্যাট দেখি, তিনি 8টা ইনিংসে কোনটায় কত রান করেছেন সেটা যদি আমরা একবার দেখে নেই, যেমনটা বলছিলাম গলে 148 রান তিনি করেছিলেন। সেই টেস্টেই পরের ইনিংসে 125 নট আউট, একই টেস্টের 2টো সেঞ্চুরি। মুমিনুল হকের এই কীর্তি ছিল, শান্ত সেটা করে দেখেছেন, 4টিখানি কথা নয়। পরের টেস্টটায় খানিকটা ফ্লপ ছিলেন কলম্বোতে, 8 এবং 19। তারপরেই আবার বাংলাদেশে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে তিনি সেঞ্চুরি করেছেন, 114 বলে 100 রানের ইনিংস তিনি খেলেছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের 2টো ইনিংসে তিনি খুব একটা ভালো করতে পারেনি, 8 এবং 1। তারপর আবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, মানে দিস ইজ ট্রিমেন্ডাস। মানে 8টা ইনিংসের মধ্যে 4টাতেই সেঞ্চুরির প্লাস ইনিংস। বাংলাদেশে খুব হরহামেশা দেখি না। শুরুর দিকে মুমিনুল হকের কথা মনে পড়ছে, তার নামটা আমরা ডন ব্র্যাডম্যানের সঙ্গে দেখেছিলাম, অ্যাভারেজের দিক থেকে 60+ অ্যাভারেজ তার ছিল। তিনি শুরুর দিকে এভাবে ব্যাটিং করতেন, প্রতিটা ম্যাচেই হয় 50 নয় সেঞ্চুরি করেছেন। তারপরে আমরা একজন নাজমুল হোসেন শান্তকে পেলাম অবশেষে। এবং দেখেন যে মুমিনুলের কথা বলছেন, মুমিনুলও তো লাস্ট আপনার মানে এই ইনিংসটা সহ লাস্ট 3টা ইনিংসও 50+ ইনিংস, যার মধ্যে 2টা 80+ ইনিংস। সো এত কাছে গিয়েও মানে 2টো ইনিংসে সেঞ্চুরি পাননি, এবারও আসলে 91 রানে আউট হয়েছেন। সো তার নাম তো আমরা কিছু না বললেও তিনি বলেছেন তার ঘরে, তার ঘর নেই, হয়তো তাকে বকা দিতে পারেন, বকা দিবে সেই ভয়টাই পাচ্ছেন বেশি সেঞ্চুরি না পাওয়ার থেকেও। সো শান্ত আবার সেদিক থেকে, শান্তর বউয়ার সেদিক থেকে অনেক লাকি। ভাবিকে দেখছিলাম আমি কালকে, খুব মানে স্ট্যাটাস দিয়েছেন এবং মানে শেয়ার করছিলেন। অ্যান্ড এই মোমেন্টগুলো যেমন আসলে পরিবারের জন্য, নিজের জন্য, বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য, সবার জন্য। এবং শেষ 1 বছরে টেস্টে আসলে শান্তর ব্যাটিংটা আমরা যদি দেখি, সেটা তো আমরা দেখেছি। এবং আমরা এই মুহূর্তে এক্স্যাক্টলি লাস্ট একদম যে ইনিংসটা 130 বলে 101 রান, এবং দেখেন স্ট্রাইক রেটটাও বেশ ভালো, 77.69, 12টা 4 মেরেছেন, 2টো ছক্কা মেরেছেন। এবং মানে শুধুমাত্র এই স্ট্যাট না রাফি, মানে কালকে থেকে শান্তর ব্যাটিং যখন থেকে শুরু হয়েছে, শুরুর পর থেকে শেষ বলেন পুরোটা সময় জুড়ে আমি দেখেছি যে সবাই তার মানে যে ক্লাসি ব্যাটিংটার প্রশংসা করেছে, যে নট অনলি যে তিনি সেঞ্চুরি করেছেন, এটা তার প্রত্যেকটা শট সিলেকশন, তার মানে পজিশনিং, সবকিছু নিয়ে সবাই খুব মানে প্রশংসা করেছে, যে কখন কোন শটটা মারতে হবে, কখন কোন বোলারকে অ্যাটাক করতে হবে, কিভাবে সেটাকে স্ট্রাইকটা রোটেট করতে হবে, পুরো ব্যাপারটা মানে টেস্টে ক্লাসিক যেটা আসলে আমরা বলতে বুঝি, শান্ত সেই জিনিসটা দেখিয়েছে এবং প্রচন্ড মানে প্রশংসা পেয়েছে কাল থেকে। অ্যাবসলিউটলি। দেখুন পাকিস্তানের বোলিং অ্যাটাক, মানে শাহিন শাহ আফ্রিদির মতো কোয়ালিটি পেসার আছে, তিনি 3টা উইকেট নিয়েছেন, মোহাম্মদ আব্বাস 5টা উইকেট নিয়েছেন। স্পিনারদের কথা বলতে গেলে সেখানেও নোমান আলী ছিলেন, সালমান আলী আগা, হাসান আলীর মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার আছে। সেখানে
এই ধরনের দাপুটে ব্যাটিং, এফোর্টলেস ব্যাটিং, এটা ট্রেমেন্ডাস। এবং তাদের জন্য সহায়ক উইকেট কিন্তু মিরপুরের উইকেট। তারা কিন্তু এমন নয় যে খুব অ্যালিয়েন উইকেটে খেলছে না। এবং বাংলাদেশ 2024-এ পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডিতে 2টো টেস্ট জিতে এসেছে। তো ডেফিনেটলি এই ধরনের বোলারদের এগেনস্টে এই ধরনের ডমিনেট করে ব্যাট করা, এই তিনজনকে ক্রেডিট দিতেই হবে সেই জায়গাটায়। নিঃসন্দেহে আমরা চাই আসলে শান্তর এই জয়রথ ছুটে চলুক এবং তার কনভার্সন রেট বাড়তে বাড়তে আসলে স্যার ডন ব্র্যাডম্যানের সেটাও আসলে ছাড়িয়ে যাক, এবং সেই সুযোগ খুব ভালোভাবেই শান্তর সামনে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.